হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো আজকে ছিল দিনটা শনিবার। শনিবার সকাল সকাল আমি ব্লগটা শুরু করছি। তো দুদিন ধরে ঠিকমতো ব্লগ ভিডিও বানাতে পারছিলাম না। তো যাই হোক, আজকে সকাল সকাল সবসময় ফোনটা তো কাছে থাকে না, ওই জন্য ভিডিও বানানো হয় না। তো সকাল সকাল দেখছি অনেকগুলো মাছ নিয়ে চলে এসেছে। তো এই মাছগুলো ধুতে বাজতে কতটা সময় লাগবে বলো? প্রায় 1 ঘন্টার সময় লেগে যাবে। তো সেই জন্য আজকে মাছেরই তরকারি করব, শাকসবজি কিছু রান্না করবো না ভেবেছি। তো এই যে আলুটা ভাজছি, আর কিছুটা মাছ আমি ধুয়ে নিয়েছি, আর কিছুটা মাছ বাছা হয়েছে, কিছুটা মাছ এখনও বাছা হয়নি। আর এই যে শাকসবজি সব রকমই আনা আছে, ফ্রিজেও আনা আছে, কিন্তু শাকসবজি করার আমার সময় নেই। তো প্রথমে মাছের কী করবো, মাছের এটা পোস্ত বাটা বলবে কি বলবে আমি জানি না, আমার নিজের ইচ্ছে হলো এভাবে করব রান্নাটা। তো পোস্ত বাটা দিয়ে আর সরিষা বাটা দিয়ে খেলে গ্যাস হয়, প্লাস একটু তেতকুটে তেতকুটে ভাব লাগে, ওই জন্য আজকে ভাবলাম একটু পোস্ত বাটা দিয়ে মাছটা হাতেবাজি করব বা চচ্চড়ি, যাই হোক, আর মাছের ঝোল করব। তো এই যে একটু ভাজা ভাজা হয়ে গেল, তারপর একটু পোস্ত বাটা দিয়ে একটু পোস্ত বাটার একটু দেখতেই পেলে এটা ধুয়ে মিক্সির এটা ধুয়ে একটু নাড়াচাড়া করে মাছগুলো একটু ভেঙে ভেঙে দিচ্ছি। তো এটা তো মাছটা ভাঙা ভাঙা করলে বেশি সুন্দর লাগবে খেতে। এটাতে আমি ঝোল করবো না ভেবেছি, কারণ দুটো মাছের ঝোল খেয়ে তো ফুরাবে না, সেই জন্য। তো মাছটা তো হয়ে গেল ভাজা, মাছের ঝোলও হয়ে গেছে। তো এবার আমি দুধটা বসাবো ভাবলাম, চাল দেবো। আর এই যে দেখো হিমসাগর অবস্থা, এখনই নিয়ে আসলো। তো আঠা নেই যেহেতু, বুঝতেই পারছো, শুকনো আম আর কি। যাই হোক, দুধটা বসাতে গিয়ে দুধটা দেখছি ছানা কেটে গেছে, নষ্ট হয়ে গেছে। বোতল শুদ্ধ রেখেছিলাম ফ্রিজে, ওটা ছেঁকে জাল দিয়ে রাখতে হতো। যাই হোক, আর একদিনকে দইটা বসিয়েছিলাম, খুব ভালো হয়েছিল। আর এই যে দেখো আমার মাছের ঝোলটা হয়ে গেল। আদা জিরে লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে করেছিলাম, আর এই যে মাছের হাতা ভাজিটা করেছিলাম। তো বৈকালবেলায় নিজের ভিডিও লাইভ করে শর্ট বানিয়ে তারপর চলে গেছিলাম একটু নদীর ধারে বসতে। তো নদীর ধারে বসে আজকে হাঁটতে যাব ভেবেছি। তো এই জন্য দেখতে থাকো, লাস্ট পর্যন্ত না দেখলে ভিডিওর কিছুই বুঝতে পারবে না। তো এই যে দেখো মাঠের ধানগুলো সব এখন কাটা হয়ে গেছে, মাঠ একদম ফাঁকা হয়ে গেছে, দেখেছো, আর ঝড় জলের সময়। যাই হোক, চলো তোমাদের ওই খেজুর গাছটার একদিন দেখিয়েছিলাম, সবুজ ছিল সব খেজুরগুলো, দেখো আজকে অনেকটাই হলুদ হয়ে গেছে, হাফ হলুদ হয়ে গেছে। তো এবার একটু খয়েরি খয়েরি হলেই সেটা যেন পেকে যাবে, কিন্তু আমরা খয়েরি খয়েরি পর্যন্ত পৌঁছাই না, সবাই কেটে নিয়ে চলে যাই। একটু পুষ্ট হলেই তারপরে বাড়িতে গিয়ে নুন জল ছিটিয়ে রাখলেই নাকি খেজুর পেকে যায়। তো দেখো এবার ছাগলগুলোকে সবাই, যেমন গরু নিয়ে যাচ্ছে, ছাগলগুলো সব বাড়ি নিয়ে যাচ্ছে। কতগুলো ছাগল দেখেছো? আর রাস্তায় হাঁটতে গিয়ে সারা রাস্তায় দেখি শুধু এই ফলগুলো। এগুলো কি বলো তো? আমাদের এখানে এগুলোকে বলা হয় পিটুলি, আর তোমাদের ওখানে কি বলা হয় বলো? দেখে মনে হবে কতই না সুন্দর জিনিস, খাওয়ার জিনিস যদি হতো বন্ধুরা, তাহলে কতই না ভালো হতো বলো তো, তোমাদের সব পার্সেল করে পাঠিয়ে দিতাম। তবে এমনি ছিললাম, দেখতে ভালো লাগছিলো বেশ। তো হেঁটে এসে তারপর এই যে ফুচকা নিয়ে এসছে দেখলাম আমার বর। তো ফুচকাটা রেখে দিই, আমার মেয়ে খাবে, আমার খেতে ইচ্ছে করছে না। আর এই যে আমগুলো ঝড়ে পড়লো এক্ষুনি, এই দেখো ওপরটা থেকে আটা ঝরছে, দেখেছো? আজকে অনেক দিন পর, এই বছরে কোনো দিন আম আমি মানে গাছতলায় যাই দু একদিন, কিন্তু আম পাই না। আজকে ঝড় হচ্ছিল, আরও পড়েছে পরে। তো আমি এই চারটেই পেয়েছি, খুব সুন্দর টেস্ট খেতে আমগুলোর। তো তারপরে যে ভাত বসিয়ে দিলাম। আমি ভাবলাম মাছের ঝোল তো অনেকটাই আছে, কী রান্নাই বা করবো, একটু ডাল করি আর একটু ভাজা করি, মাছের ঝোল আছে যেহেতু। আর আমি চাল ভাজা খাবো, তো আমার এই চাল ভাজাটা খেতে খুব ভালো লাগে। আর কেনা চাল ভাজাটা ভালো লাগে না, অনেক দিন প্যাকেটের থাকে তো করা, আর প্যাকেটে তৈরি করা প্লাস চানাচুর মেশানো থাকে, কেমন একটা মানে সেন্ট আসে, যেটা প্যাকেটের আমার ভালো লাগে না। ওই জন্য আমার যখন ইচ্ছে হয় আমি এইভাবে চাল ভাজা করেই খাই। তো আমার চাল ভাজা বানানো হয়ে গেছে, মাছের ঝোলটা ফ্রিজে রেখেছিলাম, একটু গরম করি। এবার আমি এটাতে মাখাবো নিজের মতো করে, যেগুলো যেগুলো মাখানোর। তো মাখাবো গাজর শসা পেঁয়াজ লঙ্কা চানাচুর দিয়ে মাখিয়েছিলাম। আর বৃষ্টি পড়ছে, মানে চাল ভাজাটা বেশি গরমে খেলেও অতটাও শরীর খারাপ করে, গ্যাস হয়ে যায়। তো আমার আলু পটল ভাজাটাও হয়ে গেছে, আমি এবার চাল ভাজাটা খাচ্ছি।
এটাই কিন্তু আমার ডিনার হয়ে গেল। আর ওদের দুজনের জন্যই বলে আমি রাত্রিবেলায় বেশি কিছু রান্নাবান্না অতটাও করি না। আমার তো খুবই ভালো লাগে এই চাল ভাজাটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে জানিও। সম্পূর্ণ ভিডিওটা তো দেখলে কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে আমাকে একটু সাপোর্ট করবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থেকো। হ্যাঁ, বাই বন্ধুরা।